আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। আমরা শহীদ নন্দুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। পূর্বের ক্লাসে আমরা পরিমিতির চ্যাপ্টারগুলো শিখেছিলাম। নবম দশম শ্রেণীর আজকে সূচক ও লগারিদমের একটা চ্যাপ্টার আছে। এই সূচক ও লগারিদম চ্যাপ্টারের ভিতরে যে সূচক অংশ নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো চলো দেখি, এখানে অধ্যায় 4 সূচক ও লগারিদমের এই যে প্রথমে সূচক আছে, সেই সূচক নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই 2 to the power 3, 5 to the power 4, A3 এই ধরনের রাশিগুলোর সাথে আমরা পরিচিত। এই ধরনের রাশিতে এই 2 কে বলা হয় ইংলিশে বেস কিংবা বাংলায় ভিত্তি। আর এই 3 কে বলা হয় আমরা পাওয়ার বলি, পাওয়ার, যেটাকে বলি ঘাত, আরো বলি সূচক। তাহলে এই 2 কে কি বলি বেস বা ভিত্তি, 3 কে কি বলে থাকি পাওয়ার কিংবা ঘাত কিংবা সূচক, ওটাকে আমরা এক্সপোনেন্ট বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে 5 কে কি বলবো বেস বা ভিত্তি, 4 কে কি বলবো পাওয়ার কিংবা ঘাত কিংবা সূচক। তাহলে পাওয়ারের আর একটা নামই হচ্ছে ঘাত কিংবা সূচক। তাহলে সূচক মানে আমরা কি জানলাম, পাওয়ারকে সূচক বলতেছে, সেই পাওয়ার সম্পর্কিত অংশ নিয়ে আলোচনা করব। তাহলে যে চ্যাপ্টারে বা যে অধ্যায়ে বেস কিংবা সূচক এসব নিয়ে আলোচনা করা হবে সেগুলোই হলো সূচকের চ্যাপ্টার বা সূচকের অধ্যায়। তো এখানে বেসের উপরে কি থাকে পাওয়ার থাকে। তাহলে বেসের উপরে পাওয়ার থাকে। তো এইটা এবারে এই রাশিটাকে, সম্পূর্ণ রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি। তাহলে 2 to the power 3 একটি সূচকীয় রাশি যার বেস কিংবা ভিত্তি হচ্ছে 2 এবং পাওয়ার কিংবা ঘাত কিংবা সূচক হচ্ছে 3। তাহলে এটা কি রাশি? সূচকীয় রাশি। 5 কি বেস বা ভিত্তি, 4 কি পাওয়ার কিংবা ঘাত কিংবা সূচক। একইভাবে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ঘাত, আর এই সম্পূর্ণটাকে বলা হয় সূচকের রাশি। তাহলে এখানে একটা সূচকের রাশি, দুইটা সূচকের রাশি, তিনটা সূচকের রাশি বলে নিতে আছে। তাহলে আমরা একটু জানলাম সূচকীয় রাশি কি, বেস কি, এবং তার সাথে সাথে ঘাত কিংবা সূচক কি। আমরা এই সূচকের কয়েকটি সূত্র শিখব। সূচকের সূত্র, তাহলে সূচকের অঙ্ক করার জন্য যে ধরনের সূত্রগুলো প্রয়োজন সেই সূচকের সূত্র নিয়ে আলোচনা করব। সূচকের সূত্রাবলী। তাহলে চলো আমরা সূচকের সূত্রগুলো নিয়ে দেখি। 1 নম্বর দেখো, গুণের ক্ষেত্রে a to the power m into a to the power n সমান a to the power m plus n।
এখানে দেখো a টু দি পাওয়ার m একটি সূচকীয় রাশি, যার বেস বা ভিত্তি হচ্ছে a, পাওয়ার হচ্ছে m। একইভাবে n a টু দি পাওয়ার n আর একটি সূচকীয় রাশি, যার বেস হচ্ছে a, পাওয়ার হচ্ছে n। তাহলে গুণের ক্ষেত্রে মানে এখানে গুণ চিহ্ন আছে, a রাশিরও বেস a, a রাশিরও বেস a, তাহলে বেস বেস একই হলে পাওয়ার দুটি যোগ হয়। তাহলে সূচকের 1 নম্বর নিয়মটা কি? গুণের ক্ষেত্রে বেস বেস একই হলে পাওয়ার দুটি যোগ করতে হয়। তাহলে যদি এমন হয় a টু দি পাওয়ার 3 ইনটু a টু দি পাওয়ার 4, তাহলে এই সূচকীয় রাশির বেস কত? a। এই ক্ষেত্রে বেস কত? a। উভয় ক্ষেত্রে বেস একই এবং সেটা a। তাহলে বেস বেস এক হলে পাওয়ার দুটি যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার 3 আর এখানে 3 এর সাথে 4, এটা যোগ করে উত্তর হবে a টু দি পাওয়ার 7। আমরা আগেও করেছি, আমরা কি করেছি? a ইনটু a সমান সমান আমরা 6 7 8 এ a স্কয়ার বসেছি। অ্যাকচুয়ালি কিভাবে এসেছে? অ্যাকচুয়ালি এখানে গুণ চিহ্ন আছে, এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1। তাহলে বেস বেস এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ার দুটি যোগ হয়, পাওয়ার দুটি যোগ করলে 1 আর 1 এ 2, এইভাবে সেট করা হয়েছে। আমরা 6 7 এ এইভাবে করেছি, a স্কয়ারের সাথে a গুণ করে a কিউব করেছি, এর টু দি পাওয়ার 3 করেছি। অ্যাকচুয়ালি কেন হয়েছে? ওই সূচকের সূত্র থেকে এসেছে। দেখো সূচকের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে 1 ধরো আছে, 1 আছে, তাহলে বেস বেস একই হলে পাওয়ার দুটি যোগ হয়। গুণের ক্ষেত্রে গুণ তো আছে, তাহলে বেস বেস এক, পাওয়ার দুটি যোগ করে a কিউব হবে। তাহলে আমরা 1 নম্বর সূত্রটা শিখলাম, গুণের ক্ষেত্রে বেস বেস একই হলে পাওয়ার দুটি যোগ হবে। এবার চলো আমরা আরেকটা সূত্র দেখি, ভাগের ক্ষেত্রে দেখি কি হয়। ভাগের ক্ষেত্রে চলো দেখি, ভাগের ক্ষেত্রে বেস বেস যদি একই হয়, তাহলে এই পাওয়ার দুটি বিয়োগ হবে m মাইনাস n। এটা কখন? যদি m n এর থেকে বড় হয়। তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m যদি হয় সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n হবে যখন m বড়। তাহলে ভাগের ক্ষেত্রে বেস বেস এক হলে পাওয়ার দুটি বিয়োগ হয়। যদি এমন হয় যে পরেরটাই বড় এটাই বড়, সেক্ষেত্রে কি হবে? 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n যখন n বড় হবে। ঠিক আছে? তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হচ্ছে, যদি m বড় হয় তাহলে m মাইনাস n হচ্ছে, যদি n বড় হয় তাহলে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n হবে। চলো আমরা একটু দেখি। ধরো a টু দি পাওয়ার 5 divided by a to the power 2, তাহলে বেস বেস একই, a সূচকের রাশি বেস a সূচকের রাশি বেস a, বেস বেস একই, মধ্যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্ন। তাহলে বেস বেস এক হলে পাওয়ার দুটি বিয়োগ হবে। পাওয়ার দুটি বিয়োগ হলে কত হবে? এখানে হবে a টু দি পাওয়ার 5 মাইনাস 2, তাহলে a কিউব হবে। কোন ক্ষেত্রে? যখন উপরের পাওয়ারটা বড়। এটা যদি আমরা ভেঙে ভেঙে দেখি তাহলে সবাই দেখতে পারবে এইভাবে। ধরো a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে আমরা জানি a টু দি পাওয়ার 5 মানে কি? a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a, আর a স্কয়ার মানে কি? a ইনটু a। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, a টু দি পাওয়ার 5 এটা মানে a টু দি পাওয়ার 5 এর অর্থ হচ্ছে a গুলোকে 5 বার গুণ।
মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এগুলোর পাইবার গুণফল 1 2 3 4 5, যতবার গুণ ততটাই হয় পাওয়ার বা ঘাত, আর যাকে গুণ করা হয় সেটা নিচে থাকে। তাহলে এইভাবে a টু দি পাওয়ার 5 মানে লিখলাম, একটু স্কয়ার লিখলাম, এটা কাটো, তাহলে কি তাহলে a কিউব। তাহলে আমরা দেখো এই যে দেখো আমরা সূচকের সাহায্যে অ্যাকচুয়ালি সরাসরি এটা বসাতে পারি। তাহলে কি হলো, ভাগের ক্ষেত্রে বেস বেস একই হলে পাওয়ার দুটি বিয়োগ হলো। যদি নিচেরটা বড় হতো সেক্ষেত্রে কি করতাম? যদি নিচেরটা বড় হতো তাহলে চলো দেখি সেক্ষেত্রে কি করতাম। যদি নিচেরটা বড় হতো তার মানে যদি আমার হতো a স্কয়ার বাই a টু দি পাওয়ার 5, তাহলে আমরা বলেছিলাম যে 1 বাই a টু দি পাওয়ার এর থেকে বিয়োগ হবে, তার মানে 5 মাইনাস 2 বাই 1 বাই a কিউব হবে। কখন? যখন নিচেরটা বড় হবে। কিছুক্ষণ আগে সূত্রে দেখলাম। একইভাবে যদি এটা আলোচনা করতে চাই চলো দেখি, তাহলে a টু ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, এটাকে একইভাবে যদি লিখি a ইন্টু a হবে, এটাকে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a, এটা যদি কাটি তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যেটা এখানে a স্কয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 সমান সমান 1 বাই a কিউব লিখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আমরা বলি যে না আমরা একই সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে চলো দেখি। ধরো a টু দি পাওয়ার 2 আর a টু দি পাওয়ার 5 একই নিয়ম যদি লিখতে চাই, বেস বেস এক হলে পাওয়ার দিলে সূত্র দিই, তাহলে কি হবে? তাহলে হবে a টু দি পাওয়ার মাইনাস 3, এটা মানে কি? এটা মানে 1 বাই a কিউব, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা পরের সূত্রে দেখতে পাবো, পরে আলোচনা করবো আমরা, যে যদি এখানে পাওয়ার মাইনাস হয় এখানে 1 বাই সেটা পাওয়ারটা প্লাস হয়ে যাবে, সেভাবে আমরা দেখতে পাবো। তাহলে আমরা কীভাবে শিখলাম? তাহলে দ্বিতীয় সূত্রটা শিখলাম, ভাগের ক্ষেত্রে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সরাসরি লিখতে পারবো a টু দি পাওয়ার n মাইনাস n, এটাও লিখতে পারবো। যদি এরকম হয় a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, সেক্ষেত্রে লিখতে পারবো একই, n যদি বড় হয় তাহলে একবারে লিখতে পারবো 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n, যেটা দেখলাম। আর m যদি বড় হয় তাহলে এইভাবে লিখতে পারবো। আমরা যদি তা না করে সরাসরি এই সূত্রে অনুযায়ী সবগুলো করি তাতেও কোনো সমস্যা নাই। তো চলো আমরা আরেকটা সূত্র দেখি। তাহলে আমরা কি জানলাম? গুণের ক্ষেত্রে বেস বেস একই হলে পাওয়ার দুটি যোগ হয়, ভাগের ক্ষেত্রে বেস বেস একই হলে পাওয়ার দুটি বিয়োগ হয়। তো পাওয়ার বিয়োগের ক্ষেত্রে উপরেরটা বড় নিচের ছোট যাই হোক না কেন, একটা সূত্র ধরে প্রথমটা ধরে আমরা করতে পারবো। এবার চলো 3 নম্বর দেখে আরেকটা সূত্র, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে চলো দেখি, a b টু দি পাওয়ার যদি n হয় সেটা সমান সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n হবে। তো আমরা নরমালি যদি 2 ইনটু 3 এটা কিন্তু আমরা স্কয়ার করি, তাহলে এই নিয়ম অনুযায়ী হবে 2 এর উপরে স্কয়ার ইনটু 3 এর উপরে স্কয়ার। আসলে তা হয় কিনা চলো দেখি। এখানে যদি দেখি 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এর উপরে স্কয়ার করো, 6 6 36, তাহলে বাম পক্ষ সমান সমান 36 স্কয়ার। এখানে দেখো 2 দুগুণে 4, 3 3 9, এখানে গুণ করলে আমরা 4 9 36 টা। তাহলে বোঝা গেল যে এরকম হতেই পারে। এর সূত্র ধরে যদি এমন হয় a ইন্টু b ইন্টু c, তারপর যদি পাওয়ার
3 হয় তাহলে সবগুলোকে a টু দি পাওয়ার 3 ইনটু b টু দি পাওয়ার 3 ইনটু c টু দি পাওয়ার 3 মানের কোনো পরিবর্তন হবে না। তো এই সূচকের 3 নম্বর সূত্রটা চলো আমরা ভেঙে ভেঙে দেখি। তাহলে আমরা যদি 2 ইনটু 3 এরপরে ধরো 4 পাওয়ার দিলাম সমান সমান, তাহলে এই 2 ইনটু 3 এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় ঘাত। আমরা জানি এই ভিত্তি বা বেসকে লিখতে হয় এখানে যত থাকে তত বার, এই বারটা হচ্ছে পাওয়ার। তাহলে এখানে কি লিখতে পারবো? 2 ইনটু 3 একবার, 2 ইনটু 3 দুবার, 2 ইনটু 3 তিনবার, 2 ইনটু 3 চারবার। তাহলে একবার, দুইবার, তিনবার, চারবার। কেন লিখলাম? যে 4 পাওয়ার আছে তাই। আমরা আগে অলরেডি জানলাম যে পাওয়ার যতবার ততবার লিখতে হয়, সেই বেসকে গুণ করলে সেটার মান পাওয়া যায়। তাহলে এখানে আমরা 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 পাশাপাশি লিখতেই পারি, যেহেতু সবগুলোর মধ্যে 2 আছে। আবার সবগুলোতে 3 যেহেতু আছে, 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 এটাও লিখতে পারি। তাহলে আমরা দেখো এখানে সবগুলোতে 2 আছে, তাহলে 2 1 2 3 4 বার 4 দিয়ে গুণ করতে পারি। অথবা আগের নিয়মও বলতে পারি, বেস বেস একবার হলে পাওয়ারগুলো যোগ হয়, তারপরে 1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার। তাহলে বেস বেস একই, 1 পাওয়ার যখন 1 বেস হচ্ছে 2, পাওয়ার যখন 1 বেস হচ্ছে 2, পাওয়ার যখন 1 বেস হচ্ছে 2, পাওয়ার যখন 1 বেস হচ্ছে 2। তাহলে সব ক্ষেত্রে বেস একই ছিল 2 আর পাওয়ারগুলো ছিল 4 জায়গায়। তাহলে 1 যোগ 1 2 যোগ 1 3 যোগ 1 4 করলাম। কিন্তু একইভাবে আমরা যদি বেস বেস এক হয় পাওয়ারগুলো যোগ করতে হবে, তাহলে 1 পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 1 পাওয়ার 3 পাওয়ার আর 1 পাওয়ার 4 পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে। অথবা আমরা জানি যদি এখানে a কিউব থাকে তাহলে আমরা বুঝতে হবে যে এই বেসকে 3 বার গুণ করতে হবে, এই 3টাই হচ্ছে এই 3। তাহলে এখানে এখন দেখো আগের মতো করে যদি চিন্তা করো, তাহলে সূত্রটা দেখো, ফার্স্টে 2 ছিল পাওয়ার 4, তাই 2 এর উপরে পাওয়ার 4, পরে ইনটু দিয়ে 3 এই 3 আর পাওয়ার 4 এই পাওয়ার 4। তাহলে দেখো a এর উপরে n পাওয়ার, b এর উপরে n পাওয়ার সমান সমান এটা হবে। সো এটা একটু ভেঙে দেখি চলো। আমরা যদি a b n সমান সমান লিখতে চাই, তাহলে a b ইনটু a b ইনটু a b এভাবে চলতে চলতে যাচ্ছে কত? n n সংখ্যক বার a b এর গুণফল, a b ইনটু a b ইনটু a b ইনটু a b চলতে থাকবে। গুণটা কতবার হবে? n সংখ্যক বার। তাহলে আমরা এভাবে একইভাবে গুণ করে এভাবে বলতে পারি a ইনটু a ইনটু a ইনটু a, এটা কতবার গুণ হবে? n সংখ্যক বার। ইনটু একইভাবে b ইনটু b ইনটু b ইনটু b ড্যাশ 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 ইনটু b, এটা কতবার গুণ হবে? এটাও n সংখ্যক বার, n সংখ্যক বার। তাহলে n সংখ্যক বার যদি গুণ হয়, আমরা অলরেডি জানলাম যে যতবার গুণ হয় সেটা হচ্ছে পাওয়ার, আর যার উপরে গুণ হয় সেটা হচ্ছে বেস। তাহলে এখানে 1 2 3 করতে করতে আমরা জানি এরপরে n পর্যন্ত চলে যাবে, n সংখ্যক বার যেহেতু গুণ। এটা সমস্যা a কতবার গুণ? n সংখ্যক বার, তার জন্য n বসাবো। এখানে b কতবার গুণ? n সংখ্যক বার, তার জন্য n বসাবো। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি সূত্রটা, এখানে a তাই a পাওয়ার n বসছে, এখানে b তাই b পাওয়ার n, তাহলে সূত্রটা প্রমাণিত হলো। তাহলে আমরা সূচকের 3টা সূত্র আজকে অলরেডি দেখলাম। ফার্স্টটা ছিল গুণের ক্ষেত্রে বেস বেস এক হলে পাওয়ারগুলো যোগ হয়। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম ভাগের ক্ষেত্রে বেস বেস একই হলে পাওয়ার দুটি বিয়োগ হয়। 3 নম্বর ক্ষেত্রে দেখলাম যে দুটা
পৃথক পৃথক রাশি 2/3-এর যদি ভিতরে থেকে বাইরে পাওয়ার থাকে তার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পাওয়ার ইনটু সমান হবে। যদি এরকম এবি থাকে তো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, যদি এবিসি থাকতো তো এবিসি টু দি পাওয়ার যদি n হয় সমান সমান a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার n। তার মানে আমরা এই সূত্রটা শিখলাম a b c এরপরে যদি 4 পাওয়ার থাকে তাহলে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 কখন যখন মধ্যখানে ইনটু থাকে। তাহলে এখানে যা ছিল তাই বসলো, পাওয়ারটা হচ্ছে 4, যা ছিল তাই পাওয়ার 4, যা ছিল তাই পাওয়ার 4। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা আজকে সূচকের 3টা সূত্র শিখলাম, পরবর্তী ক্লাসে বাকি সূত্রগুলো আমরা শিখব। আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরেই থাকো, পড়াশোনা করো। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেও না, তারপরেও যদি যাওয়া লাগে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। তো আজ একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম।